এবং আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন যেটা সেনাবাহিনীর দায়িত্ব, আপনি বলছেন যে সেনাবাহিনী যা করেছে সেটা সেনাবাহিনীর দায়িত্ব, এটা প্লেন অ্যান্ড সিম্পল ইল্লিগাল কাজ হয়েছে যেটা আসলে জাতীয় পার্টির অফিসের সামনে হয়েছে, আপনার বক্তব্য আপনি বলছেন। কিন্তু প্লেন অ্যান্ড সিম্পল ইল্লিগাল কাজগুলো তো বিভিন্ন জায়গায় হচ্ছে। ডাক্তার জাহিদ, আপনার কাছেও আমি এই প্রশ্নটাই করতে চাই যে সেনাবাহিনী কি জাতীয় পার্টির প্রতি একটু বিশেষ সুদৃষ্টি রাখে, বা আপনার কি মন্তব্য? আপনি দুটো ঘটনা যে বলেছেন সেটাই মনে হতে পারে, সত্যিকার অর্থেই সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে যেভাবে দেখেছে সেটাকে গুরুত্ব দেওয়ার সুযোগ আছে। কিন্তু আমি আবার এভাবে মনে করি, একটা ছোটখাটো জায়গায় বিভিন্ন জায়গায় যেসব মব হয়েছে, একটা বড় ঘটনাই হয়তো এটার সাথে তুলনীয় হতে পারে, সেটা হচ্ছে 32 নম্বর ভাঙার সময়। এছাড়া অন্যান্য গুলোর তুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙা, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলা করা, অগ্নিসংযোগ করা, এগুলো তুলনামূলকভাবে অনেক বড় ঘটনা, যেগুলো ইম্প্যাক্ট অনেক বড়। আমি ধারণা করি ব্যক্তিগতভাবে যে আচ্ছা, কেন সরকারের ইম্প্যাক্ট অনেক বড়? যে আমি একটু এটা প্রশ্ন করি, যেমন জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় যে মানে একটা মোটরসাইকেলে অগ্নিসংযোগ হলো, একটা হামলার ঘটনা হলো, রংপুরের কথা বলছি আমি, সেখানে যেটা হলো, এরকম তো আওয়ামী লীগের অনেক নেতার বাসায়, এমনকি সাবেক মানে স্ত্রীর, আওয়ামী লীগ নেতার সাবেক স্ত্রীর বাসায় কেউ হামলা করা হয়েছে, মানে তখনও তো এরকম ঘটনা ঘটেছে। এটা কেন বেশি ইম্প্যাক্টফুল? পার্থক্য হচ্ছে একটা একটা পার্টির এক্সিস্টেন্স নিয়ে এখন এখানে প্রশ্ন আছে। আমি খেয়াল করি, সেটা হলো যে জিএম কাদের একজন ব্যক্তি নন, একটা দেশের পার্টির প্রধান, এবং আরেকটা হচ্ছে একটা পার্টি অ্যাজ এ হোল হামলার মুখোমুখি আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা ধারণা করি সেটা হচ্ছে সেনাবাহিনী শুধু না, সরকারও তার সিদ্ধান্তের আগে আগে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরবর্তী সময়ে সরকার সম্ভবত এই সিদ্ধান্তটা নিয়েছে যে জাতীয় পার্টির ব্যাপারে তারা এই ধরনের চাপের মুখে সিদ্ধান্ত অন্তত সরকার, আমি আমি ডক্টর ইউনূসের কথা বলছি, তিনি অন্তত ওভাবে নেবেন না। কারণ আমাদের মনে থাকার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না ধরনের আলাপ তিনি নিজে বহুবার করেছেন। তিনি শেষ পর্যন্ত চাপে পড়ে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে, কারণ তখন হঠাৎ করে একটা পরিস্থিতি তৈরি হলো, শাহবাগ ব্লকেড হলো। এবার আমি ধারণা করি যে জাতীয় পার্টির ক্ষেত্রে তিনি সেটা ওভাবে দেখছেন না। এবং একটা কথা খুবই সত্য কথা, জাতীয় পার্টির আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে কোলাবোরেট করেছে, জাতীয় পার্টি না হলে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থাকার কঠিনতা, এগুলো আমি ব্যক্তিগতভাবেও মনে করি। কিন্তু এর মানে এই না যে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ সমান হয়ে গেছে, যে মূল অ্যাক্টর আর কোলাবোরেটর দুটো, যদি আমরা কোলাবোরেটর বলি জাতীয় পার্টিকে, কোলাবোরেটর আর অ্যাক্টর তো ইকুয়াল না, এটা হতে পারে না। সুতরাং জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্তের ক্ষেত্রে সরকার সম্ভবত এই ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। ডক্টর ইউনূসের কথা বলছি আমি, সম্ভবত এই ধরনের একটা সিদ্ধান্ত আছে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ক্ষেত্রে বেশি সতর্ক। কিন্তু জি। একটু যোগ করে দিতে চাই, এই সরকার নিয়ে তো যে পুরনো কথা আছে, এই সরকারটার প্রবলেমই হচ্ছে এটা, এই সরকার অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। তো ডক্টর ইউনূস কি চাইছেন সেটার চাইতেও অনেক ক্ষেত্রে এমন কিছু হয়ে যায় যেটা অন্য কোনো পাওয়ার সেন্টার মনে করে যে না এটা হওয়া উচিত, এটার সাথে অ্যালাইন থাকি, এইরকম একটা ঘটনা ঘটছে আর কি। জি।